বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমাদের ছাদ বাগান লাইভে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব যে কিভাবে স্বল্প পরিসরে একটি সুন্দর ছাদ বাগান তৈরি করা যায়, অল্প জায়গার ভেতরে কিভাবে সারা বছরের সবজি উৎপাদন করা যায়। আপনারা দেখছেন আমার গাছে এবছরে প্রচুর পরিমাণ লাউয়ের ফুল এসেছে। ওই যে প্রতিটি পাতায় দেখা যাচ্ছে, প্রতিটি পাতা থেকেই প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে। এদিকে কিছু লাউ বড় হয়েছে, আমরা কিছু কেটে খেয়েছি ইতিমধ্যে। এখানে আমার বাহারি রঙের সিম ধরেছে গাছে, দেখুন আমি কিভাবে জাঁকা দিয়েছি। উপর থেকে আপনাদেরকে দেখা সুবিধাতে উপর থেকে ভিডিও করছি। আমরা এই রকমের নেট দিয়ে দিয়েছি, নেটের সাথে সাথে দেখুন কত বড় বড় সাইজের সিম। এগুলা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি বিচি, সেখান থেকে কত বড় বড় সিম ধরেছে দেখুন। এই দিকটাতে দেখুন প্রচুর পরিমাণে সিম ধরেছে। এই যে দেখুন অনেক সিম খাবার উপযুক্ত হয়েছে, আমি আজকে ছিঁড়ে নেব। এদিকে দেখুন অন্য অন্য জাতের সিম আছে, এটাকে নামটা সঠিক আমি জানি না। আমি এটা আমার এক আত্মীয়র কাছ থেকে বিচি সংগ্রহ করেছিলাম। এখানে দেখুন সাদা বেগুন হয়েছে, আমরা এগুলোকে হাউজের ভেতরে রোপণ করেছি। আমার সাদা বেগুন গাছ একটাই শুধু, এখানে আমার দেখুন অন্য জাতেরও বেগুন আছে বিভিন্ন প্রজাতির। আপনাদেরকে আমি স্বল্প ভিডিওর ভেতরে সবই দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন আমি বটবটি গাছ লাগিয়েছি, এখানে সবেমাত্র বটবটি ধরেছে ছোট ছোট, যদিও এখন পর্যন্ত খাইনি। এই সাইডটাতেও বটবটি আছে, এখানে আমার বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে। এটা হচ্ছে হাসনেহেনা, দেখুন কি পরিমাণে ফুল ধরেছে। এটা হচ্ছে আম গাছ, আমের মুকুল এসেছে এবছর। এটা হচ্ছে ব্যানানা আম। দেখুন আমি এখানে টবের ভেতরে শালগমের চারা রোপণ করেছিলাম, তাতে মাশাআল্লাহ খুব সুন্দর শালগম ধরেছে। অনেকগুলো টবে আমি শালগম রোপণ করেছি। এখানে পাশে টমেটো গাছ আছে, এই যে দেখুন টমেটো ধরেছে প্রতিটা গাছে খুব সুন্দর। এখানে আমার কিছু আখ গাছ আছে। এটা হচ্ছে টবের ভেতরে আমি ভুট্টা গাছ রোপণ করেছি, দুইটা ভুট্টা গাছ। এটা হচ্ছে আমার আঙুর, এই গাছে আমাদের প্রতি বছর প্রচুর আঙুর হয়। এটা হচ্ছে আমার করলা গাছ, করলা গাছে যদিও ফল ধরেছে কিন্তু সাইজ খুবই ছোট। আমি বাজার থেকে চারা কিনে এনেছিলাম, কিন্তু জাত যে এত ছোট হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, এটা আমরা মাচা দিয়ে দিয়েছি, নিচে টব উপরে মাচা দিয়ে তারপরে আপনার নেট দিয়ে তৈরি করেছি এটা। এই পাশটায় আমার মিষ্টি কুমড়া আছে, মাশাআল্লাহ মিষ্টি কুমড়া গাছেও 3 থেকে 4টা ফল ধরেছে, 2টা গাছ। যদিও গাছগুলো খুবই ছোট কিন্তু আপনার সে তুলনায় ফলন খুব ভালো, যেহেতু আমরা জৈব সার ইউজ করি সেক্ষেত্রে আপনার ফলনটা খুব ভালো হয়। গাছটা ততটা পরিপুষ্ট না হলেও অধিক ফলন আসে, তাই আমি প্রতি বছরই জৈব সার ইউজ করি, কাজী জৈব সার যেটা। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আল্লাহ হাফেজ।